মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন এই তরুণী বলছিলেন কেমন করে আনন্দের ঈদযাত্রা মুহূর্তেই রূপ নেয় বিষাদে। আমরা যাইতাছি যখন তখন হঠাৎ করে বাসটা পিছন দিয়ে মারা দিছে। পরে তো সবাই আমি তো উইটা দিয়ে সবাই মারা গেছে, ঘটনাস্থলে আর কি সবাই মারা গেছে। আমি আর আমার একটা বোন আছে, ওই শুধু আর কি বাচ্চা আছে, সবাই মারা গেছে। ময়মনসিংহ থেকে বাড়িতে, আমাদের মানে গ্রামের বাড়িতে পুকুর বাসাটাই থাকতাম। অটো দিয়ে যাইতেছিলাম বাড়িতে, বাসা থেকে আমরা সবাই একসাথে, মানে প্রত্যেকবার আমরা বাসা থেকেই বাড়িতে যাই ঈদ করতে। নিহতরা একই পরিবারের সদস্য, এর মধ্যে রয়েছেন দুই সহোদর বোন। এটা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার দুই ভাগ্নি আর দুইজন আছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে হসপিটাল মেডিকেলে। একই ফ্যামিলি 6 জন যাওয়ার পথে 6টা ভোর সকালে 4 জন জায়গায় মারা গেছে আর 2 জন গুরুতর অসুস্থ। হতাহতরা ময়মনসিংহ নগরীর নাটক ঘরলেন এলাকায় ভাড়া থাকতেন। তারা ঈদ উদযাপনে অটোরিকশায় করে গৌরীপুরে তাদের গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের চন্দ্রপাড়ায় তাদের বহনকারী মোটররিকশাকে ধাক্কা দেয় গৌরীপুরগামী একটি বাস। এতে ঘটনাস্থলেই 3 জন ও পরে আরও একজনের মৃত্যু হয়। এদিকে গাজীপুরে পৃথক দুর্ঘটনায় সড়কে প্রাণ গেছে দম্পতিসহ 4 জনের। এ সময় আহত হয়েছেন আরও 5 জন। সকালে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের কালীহাতিতে মহাসড়ক পার হওয়ার সময় স্বামী স্ত্রী নিহত হয়েছেন, আহত হয়েছে তাদের শিশু সন্তান। শনিবার রাত 8:15টার দিকে পৌলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকাডুবিতে 2 শিশু ও 2 নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত 10টার দিকে নৌকাটি ডুবে যায়। পুলিশ জানায় মধ্যনগর উপজেলা থেকে 60 থেকে 70 জন যাত্রী নিয়ে জামালগঞ্জ যাচ্ছিল নৌকাটি। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।